نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. نسیما جانب بطحا گزر کن زحوالم محمد را خبر کن. بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله صلى الله عليه وسلم. সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সলাতুল জুমা আদায় করবার উদ্দেশ্যে যথাসময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আশরাফিল আম্বিয়া মুহাম্মদ আরবি, যিনি আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে 18 জুলাই 2025 খ্রিস্টাব্দ, 3 শ্রাবণ 1432 বঙ্গাব্দ, 22 মুহররম 1447 হিজরি। আজকে এই মসজিদে 129তম জুমার বয়ান পেশ করব ইনশাআল্লাহ। আজকের আমাদের আলোচনার বিষয় ইসলাম ধর্ম যেসব কারণে শ্রেষ্ঠ হয়েছে আমরা এরকম
শ্রেষ্ঠ হওয়ার পেছনের কারণগুলি, কোন কোন কারণে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, সে বিষয়ে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু কথা শুনব। এই পৃথিবীতে 4300 ধর্ম রয়েছে, 4300 ধর্ম। জোরে বলেন, কয় হাজার ধর্ম? 4300 ধর্ম রয়েছে এই পৃথিবীতে। তার ভিতরে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। শ্রেষ্ঠ ধর্ম হলো কেন, কোন কোন কারণে, কোন কোন গুণের কারণে? এই 4300 ধর্মের ভিতরে 1 নম্বরে ইসলাম কোন কোন গুণের কারণে আসলো, আমরা সেই মোটা দাগের কারণগুলি, ইসলামের শ্রেষ্ঠ হওয়ার বৈশিষ্ট্যগুলি আমরা জানব। বলেন ইনশাআল্লাহ। ইসলাম হলো আল্লাহ পাকের মনোনীত ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, মানুষকে পরকালে জান্নাতের দিকে নেওয়ার জন্য যুগে যুগে যেমন নবী পাঠিয়েছেন, ঠিক তেমনিভাবে আমাদেরকে দিয়েছেন একটি ধর্ম, তার নাম ইসলাম। নাম কি বলেন? পৃথিবীতে সকল নবীর ধর্ম ছিল ইসলাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী ছিলেন ইসলামের নবী। ইসলামের প্রথম নবীর নাম কি বলেন? হযরত আদম আলাইহিস সালাম। ইসলামের প্রথম নবীর নাম হযরত আদম আলাইহিস সালাম। আর ইসলামের শেষ নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা জুমার 2 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্য থেকে একজন উম্মি মানুষকে, নিরক্ষর মানুষকে আমি রাসূল বানালাম। আমাদের নবীর কথা বলছেন। সেই নবী তোমাদেরকে ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আমার আয়াতগুলি তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর আমার কিতাবের শিক্ষা তোমাদেরকে প্রদান করবে। হিকমা তোমাদেরকে শেখাবেন, কিতাব শেখাবে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, নবী পাঠানোর আগে তোমরা ছিলে পথভ্রষ্ট লিপ্ত। ঈসা আলাইহিস সালামের জন্মের 570 বছর পরে আমাদের নবীজির জন্ম হয়েছে। এই 570 বছরের যে অন্ধকার, সে সম্পর্কে আল্লাহ পাক বলছেন, নবী পাঠানোর আগের যুগকে বলা হয় আইয়ামে জাহেলিয়া। কোন যুগ বলেন? আইয়ামে জাহেলিয়া, মূর্খতার যুগ, বর্বরতার যুগ। আল্লাহ পাক বলছেন, ইতিপূর্বে তারা ছিল পথভ্রষ্টে লিপ্ত। আমি নবী পাঠানোর মাধ্যমে, কিতাব পাঠানোর মাধ্যমে ওই পথহারা মানুষগুলিকে সঠিক পথের দিশা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। সুবহানাল্লাহ। সঠিক পথের দিশা দিয়েছেন কে? পৃথিবীর প্রথম মানুষ ছিলেন আদম আলাইহিস সালাম। তিনি প্রথম মানুষ এবং প্রথম নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছে, সকল পয়গম্বররা ছিলেন ইসলামের নবী। এই পৃথিবীতে ধর্ম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম কেবল একটি, তার নাম কি? ইসলাম। পৃথিবীতে 4300 যে ধর্ম রয়েছে, 4299টা ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। একটি মাত্র ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, তার নাম কি?
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে কেবল ধর্ম একটি, তার নাম ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম কি? ইসলাম। ইন্নাদ-দীনা, আল্লাহর কাছে একমাত্র ধর্ম, গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। ইসলাম একটি ধর্ম নয়, বরং ইসলাম একমাত্র ধর্ম, গ্রহণযোগ্য। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। অমাইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম কয়টি? জোরে বলেন, কয়টি? তার নাম কি? আমরা মনে করি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি ইসলামের নবী, আসলে না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীরা এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, সকলেই ছিলেন ইসলামের নবী। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন। সূরা ইউসুফের 101 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাওয়াফফানি মুসলিমা, আমাকে মুসলমান অবস্থায় তুমি মৃত্যুবরণ করিও। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেছেন, আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিও। ওয়া আলহিকনি বিস-সালিহিন, আর সৎকর্মশীলদের ভেতরে আমাকে তুমি গণ্য করো, অন্তর্ভুক্ত করো। তাহলে ইউসুফ আলাইহিস সালাম তিনি মুসলমান হয়ে মৃত্যুবরণ করার দোয়া আল্লাহর কাছে করছেন, তার মানে তিনিও ছিলেন মুসলমান। ইউসুফ আলাইহিস সালামের ধর্মের নাম ছিল ইসলাম। ধর্মের নাম কি বলেন? ইসলাম। তিনি মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। এরপরে যদি আমরা সুলাইমান আলাইহিস সালামের দিকে তাকাই, তিনি রানী বিলকিসের কাছে চিঠি পাঠিয়েছিল। আল্লাহ পাক সে কথা বলছেন সূরা আন-নামলের 30 এবং 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে বলছে, এটা হলো সুলাইমানের পক্ষ থেকে। ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠিটা হলো সুলাইমানের পক্ষ থেকে তোমাকে দেয়া হলো। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আর এই চিঠিটা শুরু হলো পরম করুণাময় আল্লাহর নামে। চিঠি শুরু হবে কার নামে? আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার মোকাবেলায় তুমি শক্তি প্রদর্শন করো না, তুমি মুসলমান হয়ে যাও। সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে বললেন মুসলমান হয়ে যেতে। তার মানে পৃথিবীর সকল নবীর ধর্ম ইসলাম, আর পৃথিবীর সকল নবীর উম্মতেরা ছিল মুসলমান। সকল নবীর উম্মতেরা কি বলেন? মুসলমান হওয়ার জন্য রানী বিলকিসকে বলল যে, আল্লাহ তাআলু আলাইয়া, অবাধ্য হইও না, শক্তি প্রদর্শন করো না, ওয়া আতুনি মুসলিমিন, তুমি মুসলমান হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এই ইসলাম ধর্মের সর্বশেষ নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যদি তুমি ফলো করো, অনুসরণ করো, তাহলে তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্ম অনুসরণ করার জন্য সকল নবীর উম্মতদেরকে বলেছেন, আমাদেরকেও বলেছেন, উম্মতে মুহাম্মাদি
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যত মানুষ আসবে সকল মানুষকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন সূরা আল বাকারা আয়াত নম্বর 208 আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক বলছেন হে ঈমানদারেরা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামে আংশিকভাবে প্রবেশ করলে হবে না। যেখানে যেখানে সুবিধা, যেখানে যেখানে নিজের পক্ষে, যেখানে যেখানে সহজ সেখানে সেখানে মানলাম, যেখানে যেখানে কঠিন, যেখানে নিজের চিন্তা চেতনার বিরুদ্ধে চলে যায় সেখানে ইসলাম গ্রহণ করলাম না, ফলো করলাম না। শুধু নামাজে ইসলাম গ্রহণ করলাম কিন্তু সমাজে ইসলাম মানলাম না, নামাজে রোজাতে ইসলাম মানলাম কিন্তু ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন ইসলাম গ্রহণ করলাম না। আল্লাহ পাক বলছেন তাহলে চলবে না। মশারির ভিতরে তোমরা যখন ঘুমাও পুরাটাই ঘুমাও, মশারির অর্ধেক মশারির ভিতরে অর্ধেক মশারির বাইরে, এমন আমরা কেউ ঘুমাই নাকি? যারা বলেন ঘুমায়, মশারির ভিতরে না বাইরে থাকি আমরা? ভিতরে। মশারির ভিতরে যখন ঘুমাই পুরাটাই মশারির ভিতরে ঘুমাই। যখন খাবার খাই প্লেটের ভিতরে যত খাবার রয়েছে সব খাবার খেয়ে ফেলি। আমরা যখন ওযু করি পুরাটাই করি, গোসল করলে পুরাটাই করি, মাজার নিচেতে ধুয়ে ফেলি অথবা মাজার উপরের গোসল করি এরকম না, গোসল করলে পুরাটা শরীরই আমরা গোসল করি। ঠিক তেমনিভাবে গোসল করলে যেমন পুরাটা, খাবার খেলে যেমন পুরাটা, মশারির ভিতরে ঘুমালে যেমন পুরাটা ঘুমাই, ঠিক তেমনিভাবে আমাদের জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের পুরা জীবনটা ইসলামের ভিতরে থাকতে হবে। আল্লাহ পাক বলছেন যদি কিছু কিছু জায়গায় তুমি ইসলাম মানো, কিছু কিছু জায়গায় তুমি ইসলামকে ছেড়ে দিলাম, কাফেরদেরকে অনুসরণ করো, আল্লাহ পাক বলছেন তাহলে কি হবে? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 85 নম্বর আয়াতে বলছেন আমার এই কিতাবের অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ বাদ দাও, তাহলে তোমাদের জন্য রয়েছে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমাদের জন্য রয়েছে লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতে তোমাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। যদি আমরা কিতাবের কিছু অংশ মানি, কিছু অংশ না মানি, কোরআন আল কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত মানতে হবে, বিশ্বাস করতে হবে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন শুধু নামাজের কথা বলেন নাই, সমাজ কিভাবে পরিচালনা হবে, দেশ কিভাবে পরিচালনা হবে, আল্লাহর বিধিবিধান রয়েছে প্রায়, আল্লাহর আইন রয়েছে প্রায় 500টা। জোরে বলেন কয়শো? আল্লাহ পাকের যে বিধিবিধান রয়েছে, কোরআন আল কারীম হবে সংবিধান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে আইন দিলেন, সৃষ্টি যার আইন চলবে তার। আল্লাহ পাক বললেন শুধু নামাজে না, আকিমুস সালাত, আমি যেভাবে নামাজ আদায় করতে বলেছি সে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলেছি চোর যারা চুরি করবে রাষ্ট্রীয়ভাবে তাদের হাত কেটে দাও, এটা কার আইন? জোরে বলেন কার আইন? যেভাবে আমি আল্লাহ নামাজ প্রতিষ্ঠা করতে বলেছি সেভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন একই কথাই বলেছি চোরদেরকে হাত কেটে দাও রাষ্ট্রীয়ভাবে। এই যে সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যক্তিগত জীবনে ইসলামকে ফলো করতে হবে, ফলো করার, অনুসরণ করার, মানার যে মন মানসিকতা সেটা থাকতে হবে। যদি না থাকে আল্লাহ পাক বলছেন দুনিয়ার জীবনে রয়েছে লাঞ্ছনা, আর কিয়ামতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রেখেছি কঠিন শাস্তি। তাহলে মশারির ভিতরে যেমন পুরাটা ঘুমাই, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন।
পৃথিবীতে 4300 ধর্ম রয়েছে। কয়শো বলেন? 4300 ধর্ম রয়েছে। এই 4300 ধর্মের ভেতরে ইসলামের জনপ্রিয়তা, ইসলামের গুণাবলী মানুষের সামনে বিকশিত হচ্ছে। ইসলামের সুনাম পৃথিবীর বিভিন্ন দেশের মানুষেরা ইসলাম গ্রহণ করতেছে। ইসলামের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা থাকার পরেও বিশ্ব মিডিয়া ইসলামের বিরুদ্ধে তথ্য সন্ত্রাসী করার পরেও পৃথিবীতে বিভিন্ন জায়গায় মানুষ ইসলাম গ্রহণ করে। বলেন আলহামদুলিল্লাহ। ইউরোপ আমেরিকাতে তারা তাদের গির্জাগুলি মুসলমানদের কাছে বিক্রি করে দিচ্ছে। তাদের গির্জায় তাদের অনুসারীরা, খ্রিস্টানেরা গির্জায় যাচ্ছে না, রবিবারে একবার যাওয়ার কথা তাও যাচ্ছে না। এই জন্য গির্জাগুলি ময়লা পড়ে যাচ্ছে, গির্জাগুলি দেখাশোনার মানুষ নাই, সেজন্য তারা গির্জাগুলি বিক্রি করে দিচ্ছে মুসলমানদের কাছে। আর সেই গির্জাগুলি মুসলমানেরা ক্রয় করে সেটা মসজিদে পরিণত করছে। বলেন আলহামদুলিল্লাহ। এত তথ্য সন্ত্রাস থাকার পরেও ইসলাম কেন এত জনপ্রিয় হচ্ছে? মানুষ কেন ইসলাম গ্রহণ করতেছে? ইসলামের বৈশিষ্ট্য কি? যারা ইসলাম গ্রহণ করতেছে তারা আমাদেরকে দেখে মুসলমান হয় না, মুসলমানদেরকে দেখে তারা মুসলমান হয় না, বরং ইসলামকে দেখে, কোরআন আল কারিম পড়ে, হাদিস পড়ে তারা ইসলাম গ্রহণ করে। যদি আমাদের আচার আচরণ তারা আগে দেখে তাহলে মুসলমান হবে কিনা সন্দেহ। আমাদের আচার আচরণ দেখার আগে তারা কিতাব পড়ে, কোরআন আল কারিম পড়ে, হাদিস পড়ে, তখন দেখে আমাদের নবীর জীবনী তারা পড়ে। এই কোরআন হাদিস আমাদের নবীজির জীবনী পড়ে তাদের কাছে ভালো লাগে, ভালো লাগার পরেই কেবল তারা ইসলাম গ্রহণ করে, আমাদেরকে দেখে না। আমাদের যে চরিত্র, 100টার ভিতরে 50টা মিছে কথা অনেকে বলে না, এইটা দেখে তারা মুসলমান হয় না। আমাদের চরিত্র যেমন হওয়ার কথা ছিল তেমন আমাদের চরিত্র তো নাই। এজন্য তারা মুসলমানদেরকে দেখে নয়, বরং ইসলামকে দেখে তারা ইসলাম গ্রহণ করছে। তো যে কারণে ইসলাম গ্রহণ করুক না কেন, তারা তো আমাদের ধর্মীয় ভাই। তো এই ইসলাম মানুষ এত, ইসলামের বিরুদ্ধে মানুষ এত বই লেখার পরেও, ইসলামের বিরুদ্ধে এত মিডিয়া তথ্য সন্ত্রাস করার পরেও, ইসলামের বদনাম করার পরেও পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ ইসলাম গ্রহণ করতেছে। কেন করতেছে? কোন কোন গুণের কারণে? সেই গুণগুলি আমরা জানার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম হওয়ার 1 নাম্বার যে কারণ, 4300 ধর্মের ভিতরে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম কয়টি? তার নাম কি বলেন? ইসলাম। তো ইসলাম শ্রেষ্ঠ হওয়ার পেছনে 1 নাম্বার কারণ হলো, যেটা পাওয়া যায় সেটা হলো, ইসলাম হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আসা ধর্ম। এজন্য ইসলামকে বলা হয় আর রব্বানিয়া, অর্থাৎ রবের দেওয়া ধর্ম। পৃথিবীর মানুষের কোনো বানানো ধর্ম না। ইসলাম কার ধর্ম? আল্লাহর ধর্ম, আল্লাহর কাছ থেকে এসেছে, রবের দেওয়া ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল মায়দার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলামকে আমি আজ পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ আমাদের নবীজির বিদায় হজের ভাষণের দিনে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি তোমাদের জন্য মনোনীত করলাম ইসলাম জীবন ব্যবস্থা হিসেবে। তোমাদের জন্য যেটা আমি মনোনীত করলাম সেটা হলো ইসলাম ধর্ম। যারা বলেন কোন ধর্ম? ইসলাম। ইসলাম আল্লাহ পাকের মনোনীত ধর্ম। পৃথিবীতে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম নয়। আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য ধর্মের নাম কি বলেন? ইসলাম।
তাহলে অন্যান্য ধর্মগুলো কি? অন্যান্য ধর্মগুলো হলো আমরা যে বলি ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম। তো ওগুলি যদি ধর্ম না হয় আমরা ধর্ম বলি কেন? এটা বোঝার জন্য আমাদের সমাজে টাকা হলো দুই প্রকার। একটা হলো আসল টাকা, আর একটা কি টাকা? নকল টাকাকে আমরা বলি জাল টাকা। কি টাকা বলি বলেন? জাল টাকা। শুধু জাল বলি না টাকাও বলি? টাকাও বলতে হয়। শুধু জাল বললে তো মনে হবে কি মাছ মারা জাল না কি জাল। কিন্তু আসল টাকাকে আসল টাকা বলতে হয় না, শুধু টাকা বলে। আর যখন নকল টাকা বলা হয় তখন বলতে হয় জাল টাকা। কি টাকা বলেন? অর্থাৎ অন্যান্য ধর্মগুলো জাল ধর্ম। কি ধর্ম বলেন? জাল ধর্ম। আসল ধর্মের নাম কি বলেন? ইসলাম। তো ওগুলো ধর্ম বলতেছি কেন? ধর্ম না বললে তো বোঝা যাবে না। যেমন জাল টাকা, জাল টাকা না বললে জাল টাকা বোঝা যাবে না। ঠিক তেমনিভাবে ওগুলো আমরা বলছি খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম। এগুলি কোনো ধর্মের নাম নয়। ইহুদি হলো গোত্রের নাম। ইহুদি কিসের নাম বলেন? ইয়াহুদা থেকে ইহুদি। আমাদের যেমন খান বংশ রয়েছে, শেখ বংশ রয়েছে, মণ্ডল বংশ, মোল্লা বংশ, কুরাইশ বংশ, ঠিক তেমনিভাবে ইহুদি একটা বংশের নাম। এটা কোনো ধর্মের নাম নয়। পৃথিবীতে আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি বলেন? ইসলাম। যেমন এই যে খ্রিস্ট ধর্ম বা ইহুদি ধর্ম, এই ধর্মের গোড়া যার থেকে, তার নাম ইব্রাহিম আলাইহিসসালাম। নাম কি বলেন? ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে ছিল দুইটা, একটার নাম ইসমাইল আর একটা নাম কি? ইসহাক। এই ইসমাইল থেকে এসেছে আমাদের নবী মুহাম্মদুর, আর ইসহাক থেকে এসেছে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছিল 12টা সন্তান। চলে বলেন কয়টা? 12টার ভিতরে একজনের নাম ইউসুফ আলাইহিস সালাম, আর একজনের নাম ছিল ইয়াহুদা। সেই ইয়াহুদা থেকে ইহুদি। তাহলে ইহুদি কোনো ধর্মের নাম না, বরং ইহুদি হলো গোত্রের নাম, বংশের নাম। তো এই ইসহাক আলাইহিস সালামের ছেলে এসেছে ঈসা আলাইহিস সালাম। পৃথিবীতে বনি ইসরায়েলের যত নবী, সকল নবীরা এসেছে ইসহাক আলাইহিস সালাম থেকে। ইসহাক আলাইহিস সালামের বাপের নাম ইব্রাহিম আলাইহিস সালাম। বাপের নাম কি বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি ইহুদি ছিলেন না খ্রিস্টান ছিলেন? আমরা জানার চেষ্টা করি। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, সে ছিল পাক্কা মুসলমান। বলেন সুবহানাল্লাহ। তো বাপ যদি মুসলমান হয় তার সন্তানরাও কি হবে? মুসলমান। আমরা যে মুসলমান, আমাদের সন্তানরাও কি? আমাদের সন্তানরা কি বলেন? মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 67 নম্বর আয়াতে বলছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কত স্পষ্ট ভাষায় বলছেন, মা কানা ইব্রাহিম ইহুদিয়া, ইব্রাহিম ইহুদি ছিলেন না, ওয়ালা নাসরানিয়া, তিনি খ্রিস্টানও ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা, সে ছিল একনিষ্ঠ মুসলমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে পৃথিবীতে আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি বলেন? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীর ধর্মের নাম ছিল ইসলাম। সকল নবীর ধর্মের নাম, সকলেই ছিলেন ইসলামের নবী। ইসলামের প্রথম নবীর নাম আদম আলাইহিস সালাম। ইসলামের শেষ নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম ছিল একনিষ্ঠ মুসলমান, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, সে মুশরিক ছিল না, সে শিরক করত না। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলছেন। তাহলে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আরও বলছেন, আমরা যেটা পরিচিত আমাদের কাছে একটি আয়াত,
আল্লাহ পাক বলছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইন্নী ওয়াজ্জাহতু, আমি মুতাওয়াজ্জু করলাম, আমার চেহারা ঘুরিয়ে দিলাম, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মালিক যে আল্লাহ রাব্বুল আলামিন, তার দিকে আমি মুতাওয়াজ্জু করলাম, আমার চেহারা ঘুরিয়ে দিলাম হানিফা, একনিষ্ঠভাবে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমার স্রষ্টা কেবল আল্লাহ। আমাদের স্রষ্টা কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের ধর্মের নাম কি? আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলাম শ্রেষ্ঠ হওয়ার পেছনে যে প্রথম কারণ, সেটা হলো রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম হলো আমি আল্লাহর মনোনীত ধর্ম। আর রাব্বানিয়া, রবের দেওয়া ধর্মের নাম কি বলেন? ইসলাম। সবাই বলেন, রবের দেওয়া ধর্মের নাম ইসলাম। ইসলাম শ্রেষ্ঠ হওয়ার পেছনে 2 নম্বর কারণ হলো, 2 নম্বর গুণাবলী হলো, এটা হলো আল ইনসানিয়া, তথা মানবতার ধর্ম। ইসলাম মানবতার কথা বলে, মানবতার জন্য যা কল্যাণ সেই কথা ইসলাম বলে। মানবতার যাতে ক্ষতি হয় সে কথা ইসলাম বলে না। সবসময় মানুষের কল্যাণের কথা বলেছে মহাগ্রন্থ আল কোরআন, মানুষের কল্যাণের কথা বলেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন মানবতার নবী, তিনি শুধু মুসলমানদের নবী নন। আল্লাহ পাক বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন রহমত। আল্লাহ পাক এখানে শুধু মুসলমানদের কথা বলেন নাই, আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে যত মানুষ রয়েছে সকল মানুষের জন্য, মানব মণ্ডলীর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন রহমত। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম হলো মানবতার ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ইসলাম ধর্ম গ্রহণ করানোর জন্য জবরদস্তি করা যাবে না। যার ভালো লাগবে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে, যার ভালো লাগবে না সে ইসলাম ধর্ম গ্রহণ করবে না। বিচারের দিন আমি আল্লাহ বিচার করব। বিচার করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম গ্রহণের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। একজন মানুষ চাইলে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হতে পারে, অথবা সে অন্যান্য ধর্ম গ্রহণ করতে পারে। ধর্ম গ্রহণের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু ধর্ম গ্রহণ করার পরে ইসলামের বিধিবিধান মানি না এই কথা আর বলা যাবে না। ইসলাম গ্রহণ করার আগে বিচার বিশ্লেষণ করার সুযোগ রয়েছে। ইসলাম গ্রহণ করব কি করব না সেটা জানা বোঝার জন্য সময় নেওয়ার প্রয়োজন আছে, সুযোগ আছে। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের এই বিধান মানি না, এটা মানি না, এটা আর বলার সুযোগ নাই। এটা বোঝার জন্য আমি এক্সাম্পল দিই, যেমন সেনাবাহিনীতে আপনি যোগদান করবেন, সেনাবাহিনীতে যোগদান আপনি করবেন কি করবেন না এই ব্যাপারে আপনার স্বাধীনতা রয়েছে। আপনি চাইলে সেনাবাহিনীতে কাগজপত্র জমা দিতে পারেন, লাইনে দাঁড়াতে পারেন, আবার নাও পারেন। কিন্তু সেনাবাহিনীতে যখনই যোগদান করবেন তখনই আর মন মতো চলা যাবে না। তাদের চুলের একটা কাটিং আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন আপনি যদি বলেন আমি এই চুলের কাটিং মানি না, আমার যে ঘোড়ার মতো চুল, ঘোড়ার লেজের মতো যে চুল, এই চুলই থাকবে, সেনাবাহিনী কি মেনে নেবে নাকি? জোরে বলেন, মানবে? তাহলে আপনি সেনাবাহিনীতে যোগ দিবেন কি দিবেন না এটার সুযোগ আপনার আছে। ইসলাম ধর্ম গ্রহণ করবেন কি করবেন না সেটার সুযোগ আছে। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নামাজ মানি না, নামাজ পড়ব না, হজ করব না, যাকাত দেব না, পর্দা করব না, এটা বলার সুযোগ আর নাই।
যখনই আপনি বলবেন সেনাবাহিনীর এই চুলের কাটিং আমি মানি না, চাকরি থাকবে না যাবে। যখনই বলবেন এই চুলের কাটিং আমি মানি না, আমার চুলের কাটিং আমি দেব, হয় পাশার মধ্যে বাড়ি দেবে আর না হয় বলবে কাগজপত্র নিয়ে বাড়ি চলে যাও। ঠিক তেমনিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যদি বলেন আমি নামাজ মানি না, তখন আপনি মুসলমানের খাতায় আর নাম থাকবে, তখন অটোমেটিক আপনি বেঈমান হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম গ্রহণ করানোর জন্য কোনো জবরদস্তি করা যাবে না। যার ইচ্ছা সে ধর্ম গ্রহণ করবে, যার ইচ্ছা সে গ্রহণ করবে না। পৃথিবীতে এখনও মানুষ, শত শত মানুষ কাফেররা ইসলাম ধর্মে আসতেছে, বলেন না সুবহানাল্লাহ। ধর্ম গ্রহণ করার ব্যাপারে জনপ্রিয় এখনও রয়েছে ইসলাম। পৃথিবীর বিভিন্ন বেঈমান রাষ্ট্রে মানুষ ইসলাম গ্রহণ করতেছে। বাংলাদেশেও আমরা মাঝে মাঝে দেখি বিভিন্ন ধর্মের মানুষেরা ইসলামে আসতেছে। তো এটা হলো আল ইনসানিয়া, মানবতার ধর্ম। যে কোনো মানুষ চাইলে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে, কিন্তু অন্যান্য ধর্ম যেমন ইয়াহুদি, আমরা বলি ইয়াহুদি ধর্ম, যেটার ব্যাখ্যা আগে দিয়েছে, এই ইয়াহুদি আপনি হতে পারবেন না। যে কেউ চাইলে ইয়াহুদি হতে পারবে না। ইয়াহুদি হওয়ার জন্য জন্মগতভাবে ইয়াহুদি হতে হবে, অর্থাৎ তার মা ইয়াহুদি হতে হবে। জন্মসূত্রে ছাড়া তারা ইয়াহুদি গণ্য করে না। কিন্তু ইসলাম এরকম না। যে কোনো মানুষ, যে কোনো গোত্রের মানুষ, বংশের মানুষ, ধর্মের মানুষ ইসলামে প্রবেশ করতে পারে। সবার জন্য উন্মুক্ত মানবতার ধর্ম, বলেন না সুবহানাল্লাহ। কেবল মুসলমানের ঘরে জন্ম নিলেই সে মুসলমান হবে এমন না। যে কোনো অগ্নি পূজকের ঘরেও যদি জন্ম নেয়, সেই ব্যক্তি যদি পড়ে, আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, নরেন্দ্র মোদীও যদি এই কালেমা বিশ্বাস করে, পড়ে, তাহলে সেও মুসলমান হয়ে যাবে। যে কেউ, যে কোনো কাফের, যে কোনো মুশরিক যদি কালেমা বিশ্বাস করে, অন্তরে মুখে স্বীকার করে, কাজে পরিণত করে, লা ইলাহা ইল্লাল্লাহ মনে প্রাণে বিশ্বাস করে, আল্লাহ পাক বলছেন ফাইখওয়ানুকুম ফিদ্দিন, সে হলো তোমাদের দ্বীনি ভাই, বলেন সুবহানাল্লাহ। এই জন্য অন্যান্য ধর্মের মতো গোড়ামি ইসলামে নাই। তাহলে ইসলাম হলো আল ইনসানিয়া, মানবতার ধর্ম। 3 নম্বর, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম হওয়ার পেছনে যে কারণ রয়েছে, গুণাবলী রয়েছে, সেটা হলো আশ-শুমুল তথা ব্যাপকতার ধর্ম। অন্যান্য ধর্মের মতো বা মতবাদের মতো ইসলাম একটি মতবাদ নয়। ইসলাম বরং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। অন্যান্য ধর্মে বলা আছে শুধু গির্জায় কীভাবে ইবাদত করতে হবে বা তাদের উপাসনালয়ে কীভাবে ইবাদত করতে হবে, এটা বলা হয়েছে। কিন্তু ইসলাম শুধু মসজিদে এসে নামাজ কীভাবে পড়তে হবে সেটার কথা বলা নাই, বরং নামাজের পাশাপাশি সমাজ কীভাবে চলবে, রাষ্ট্র কীভাবে চলবে, পরিবার কীভাবে চলবে, গোটা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্মের পরে আযান থেকে শুরু করে মৃত্যুর পর্যন্ত যে জানাজা পড়া হয়, এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু দরকার সব কিছু ইসলামে আল্লাহ রসুল বলেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম হলো ব্যাপকতার ধর্ম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা দরকার কোরআন হাদিসে আছে না নাই? ব্যবসা বাণিজ্য লেনদেন, আপনি কোন খাতে চান, যেদিকেই তাকাবেন সেদিকে ইসলাম কথা বলেছেন, আল্লাহ রসুল দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনআমের 38 নম্বর আয়াতে বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। আল্লাহ পাক বলছেন, মা ফাররাতনা ফিল কিতাব, আমি এই কিতাবে কোনো কিছু বাদ দিইনি, সব কিছুই কিতাবে বলেছি। সেই কিতাবের নাম কি? আল কোরআন। কিতাবের নাম কি বলেন? মা ফাররাতনা ফিল কিতাব, আমি এই কিতাবে কোনো কিছু বাদ দেইনি, সব কিছু আমি এই কিতাবের সব কিছুর মৌলিক ব্যাপারগুলি আমি আল্লাহ বর্ণনা করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কিতাবে বলেছেন। সমাজ কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে, দেশ কিভাবে চলবে, নিজের জীবন কিভাবে পরিচালনা করবে, সব কিছুর কথা যেই কিতাবে বলা আছে সেই কিতাবের নাম কি বলেন? এজন্য কোরআনকে বলা হয়, কোরআন হলো আমাদের সংবিধান। কোরআন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যেদিকে তাকাও না কেন সেদিকে আমার কোরআনের মৌলিক ব্যাপারগুলি আমি আল্লাহ পাক বর্ণনা করেছি। আল্লাহ পাক বলছেন মানব জীববিদ্যা সম্পর্কে আল্লাহ পাক বলছেন, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ পাক বলছেন আমি জমাট বাঁধা রক্ত থেকে সব কিছু সৃষ্টি করেছি, মানুষকে সৃষ্টি করেছি। বিজ্ঞান আজকে বলতেছে কোরআনে যা বলেছে তা সঠিক বলেছে। বিজ্ঞান বলতেছে কয়েকদিন আগে, কোরআন বলেছে ১৫০০ বছর আগে। বলেন সুবহানাল্লাহ। এরপরে উদ্ভিদ বিদ্যা সম্পর্কে কোরআন স্পষ্ট তথ্য দিয়েছে, যেটা বিজ্ঞান কিছুদিন আগে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে উদ্ভিদ শস্য কিভাবে হয়, ফসল কিভাবে হয় তোমরা জানো না কি? ইয়ামবিতু লাকুম বিহিজ যারআ والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات। আল্লাহ পাক বলছেন এই যে ফসল, জৈতুন, খেজুর, আঙ্গুর, সর্বপ্রকার ফল ফলাদি যা কিছু হয় এগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন পানি থেকে সৃষ্টি করি। সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। চিন্তাশীল মানুষদের মধ্যে এই ব্যাপারগুলি আমি আল্লাহ পাক তাদের জন্য নিদর্শনাবলী রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রাণীবিদ্যা সম্পর্কে কোরআন বলছেন, আল্লাহ পাক বলছেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশ-শারিবিন। আল্লাহ পাক গরুর কথা বলছেন প্রাণীবিদ্যা সম্পর্কে। গরুর রক্ত এবং গোবর এর মাঝখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুস্বাদু পানীয় বের করে আনি, সেটা হলো দুধ। বলেন সুবহানাল্লাহ। গরুতে ঘাস খায়, ফল খায়, খড় খায়, ইত্যাদি ইত্যাদি খায়। এগুলি ছিল সবুজ, কোনোটা হলুদ, বিভিন্ন কালারের খাবার যখন সে খেলো, ঠিক যেখান থেকে দুধ বের হয় তার একটু পাশেই রয়েছে গোবর, একটু পাশেই রয়েছে গরুর যে পেশাব। আবার দুধ যেখান থেকে বের হচ্ছে সেটা শরীরের ভিতরে রক্ত রয়েছে। আল্লাহ পাক বলছেন এই রক্ত, পেশাব, গোবরের মাঝখান থেকে যখন তোমরা দুধ গোলাম দিয়ে টান দিচ্ছ, সুস্বাদু পানীয় তোমাদের জন্য আমি আল্লাহ বের করে দিলাম, যেটার ভিতরে খড় নাই, বিছালি নাই, ঘাস নাই। দুধের ভিতরে কি এগুলো পাইছেন কোনোদিন? এই ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? আল্লাহ পাক বলছেন প্রাণীবিদ্যা সম্পর্কে সুস্বাদু পানীয় আমাদের জন্য আল্লাহ পাক ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক আরো বলছেন وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا। মধু সম্পর্কে আল্লাহ পাক বলছেন আমি মৌমাছি রানীর কাছে ইলহাম করলাম। মৌমাছির যে চাক, এটার নেতৃত্ব দেয় একজন মহিলা, একজন মেয়ে মৌমাছি। আল্লাহ পাক বলেন আনিত্তাখিজি, এটা হলো স্ত্রীবাচক শব্দ। অর্থাৎ মৌমাছির যে চাকটা এটা কোনো পুরুষে নিয়ন্ত্রণ করে না, বরং একজন মহিলা মৌমাছি এটা নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান আজকে এটাও বলছে। আল্লাহ পাক বলছেন ওই মৌমাছি মহিলা রানীর কাছে আমি ইলহাম করেছিলাম আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, তোমরা পাহাড়ে তোমাদের চাক বানাবে, অমিনাস সাজারি, বড় বড় গাছে, অমিম্মা ইয়ারুশুন, উঁচু উঁচু জায়গায় তোমরা ঘর বাড়ি বানাবে। দেখেন এই কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে বলেছে মৌমাছি চাক এই ৩ জায়গার বাইরে পাবেন না। আল্লাহ পাক প্রথমে বলেছেন পাহাড়ে, পাহাড়ে মৌমাছির চাক হয়। ২ নম্বর গাছে, মৌমাছির কোন জায়গায় চাক বাঁধে? গাছে। অমিম্মা ইয়ারুশুন, উঁচু উঁচু জায়গায়, নিচু জায়গায় মৌমাছি সাধারণত বাসা বাঁধে না। তো আল্লাহ পাক বলছেন এই মৌমাছি বিভিন্ন ফল থেকে, ফুল থেকে মধু সংগ্রহ করলো, করার পরে সে কিছু খেলো আর চাকে জমালো, সেটা তোমরা খাবে। ফিহি শিফাউল লিন্নাস,
এর ভিতরে রয়েছে মানুষদের জন্য শেফা। মধুর ভিতরে মানুষের জন্য কি রয়েছে বলেন? শেফা রয়েছে। কোরআনকে আল্লাহ পাক শেফা বলেছেন আর মধুকে শেফা বলেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এই মৌমাছির ভিতরে মানুষদের জন্য রয়েছে, চিন্তাশীল মানুষদের জন্য রয়েছে নিদর্শনাবলী। তো প্রাণীবিদ্যা সম্পর্কে আল্লাহ পাক এই কথা বলেছেন, অর্থাৎ কোরআন আল কারিমে সব দিকের কথা আল্লাহ পাক বলেছেন, শুধু আমরা পড়ি না, পড়া দরকার আছে না নাই? ইসলাম ধর্ম শ্রেষ্ঠ হওয়ার পেছনে 4 নম্বর যে গুণাবলী সেটা হলো ইসলাম হলো সর্বজনীন ধর্ম, আল উমুল। আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো। ইসলাম অন্যান্য মানুষের তৈরি করা ধর্মের মতো নয়। ইহুদিদের কথাও বললাম যে জন্মগতভাবে ইহুদি না হলে তারা ইহুদি হিসেবে গণ্য করে না, কিন্তু মুসলমানদের সেরকম কোনো ব্যবস্থা নাই, যে কোনো মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। এটা হলো সর্বজনীন। আমাদের নবীজিকে বলা হয় রহমাতুল্লিল আলামিন, সকলের। আমাদের যিনি রব তিনি হলেন রব্বিল আলামিন, সকলের। আমাদের যে ধর্মগ্রন্থের নাম সেটা হলো জিকরুল্লিল আলামিন, এই কোরআন সকলের, আমাদের নবী সকলের, আমাদের আল্লাহ সকলের। যারা এগুলিকে গ্রহণ করবে তারা মুসলমান। তারা কি বলেন? 5 নম্বর আত-তাইসির তথা সহজতার ধর্ম। অন্যান্য ধর্মে কঠিন ব্যবস্থা রয়েছে। স্বামী মারা গেলে স্ত্রীকেও আগুনে পুড়িয়ে দেওয়া বা জীবন্ত কবর দেওয়ার প্রচলন আগে ছিল কি ছিল না? ছিল। এরকম কঠিন কোনো ব্যাপার ইসলামে ছিল না, এখনও নাই, ভবিষ্যতেও থাকবে না। ইসলাম হলো সহজতার ধর্ম। আল্লাহ পাকের নবী বলছেন, পানি ওযুর জন্য তোমার পানি প্রয়োজন, পাচ্ছ না অথবা অসুস্থ, তাহলে তায়াম্মুম করো। দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে, এটা ফরজ। অসুস্থ, পারছো না, তাহলে বসে পড়ো, জমিনে বসে পড়ো। তাও পারছো না, তাহলে শুয়ে পড়ো, কিন্তু পড়ো। সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? সহজ। 6 নম্বর ইসলাম ধর্ম শ্রেষ্ঠ হওয়ার পিছনে যে কারণ সেটা হলো এটা হলো মানুষের স্বভাবজাত ধর্ম। ব্যাখ্যা রয়েছে। 7 নম্বর এটা হলো জ্ঞানের ধর্ম। পৃথিবীতে শ্রেষ্ঠত্বের দাবি করতে হলে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান ছাড়া শ্রেষ্ঠ নিজেকে দাবি করার কোনো সুযোগ নাই। এর জন্য ইসলামের প্রথম ওহী ছিল পড়ো। ইকরা মানে কি বলেন? পড়ো। 8 নম্বর ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম এসেছে সালাম থেকে। সালাম মানে কি বলেন? শান্তি। ইসলাম ধর্ম আল্লাহ পাক বলছেন এটা হলো শান্তির ধর্ম। এই ধর্ম যে গ্রহণ করবে দুনিয়াতে সে শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। 9 নম্বর এটা হলো মধ্যমপন্থী ধর্ম। ইসলাম ধর্মের মানুষেরা গোড়ামি করে না, বাড়াবাড়িও করে না, ছাড়াছাড়িও করে না, মধ্যম পন্থা অবলম্বন করতে সবসময় আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক বলেছেন মাঝামাঝি থাকো, কোনো দিকে ঝুঁকে পড়ো না। 10 নম্বর হলো ইসলাম হলো স্পষ্টতার ধর্ম। ইসলামে অস্পষ্ট কিছু নেই। আল্লাহ পাক যত বিধিবিধান দিয়েছেন ইসলামে কোনো গোজামিল নেই। ইসলামে সব স্পষ্ট। কিভাবে কোন ইবাদত করতে হবে আল্লাহ পাক নবী পাঠিয়ে যুগে যুগে দেখিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর স্ত্রীরা বলেন, আমাদের নবীর যে চরিত্র, রাতের বেলা দিনের বেলা নবীজি বলেছেন সব বলে দাও। তো ইসলামে কোনো গোজামিল নাই। এই জন্য ইসলাম পৃথিবীতে এত জনপ্রিয় হচ্ছে এবং কাফেররা ইসলাম ধর্ম গ্রহণ করছে, তাদের গির্জাগুলি আমাদের কাছে বিক্রি করে দিচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য সেই ইসলামের একজন একনিষ্ঠ মুসলমান হিসেবে আমরা গর্বিত। আল্লাহ পাক আমাদেরকে এই মুসলমান অবস্থায় আমাদেরকে মৃত্যু দান করুন। বলেন আমিন। আমরা যেন বেঈমান না হয়ে মৃত্যুবরণ না করি, আমরা যেন কাফের মুশরিক হয়ে মৃত্যুবরণ না করি, আমরা যেন জালেম হয়ে মৃত্যুবরণ না করি, আমরা যেন একজন খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। বলেন আমিন।